আগে পরে না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। যদি মনের মতন একটা ছেলে পাই তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে। ইয়ং ছেলে চাই না, কারণ ইয়ং ছেলেরা মিথ্যা আশা দেয়, ধোঁকা দেয়। তো আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার মনের দুঃখ কষ্ট বুঝবে, আমার মন থেকে ভালোবাসে। আমার প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী বিউটিফুল আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। তো নাম কি আপনার? মারুফা। আচ্ছা, খুবই সুন্দর একটি মিষ্টি নাম নিয়ে আসছে দর্শক, মারুফা। শুনবো তার জীবনের গল্পগুলো। মারুফার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মারুফার সাথে। মারুফা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে ভাই কুমিল্লাতে। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? চান্দরাতে। চান্দরাতে। কে কে আছে মারুফা ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে ভাই, আমার ছোট একটা ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে। আমার বাবাটা খুবই অসুস্থ, অপারেশনের রোগী। তো আমরা ফ্যামিলিতে চারজন, খুবই ছোট্ট একটা ফ্যামিলি। তো মারুফা, কি দিয়ে খাওয়া দাওয়া করছেন সকালে? এখনো ভাই খাওয়া দাওয়া করি নাই। এই যে মিডিয়ার মধ্যে আইলাম, অনেক কষ্ট নিয়ে আইছি। আচ্ছা, এখনো খাওয়া দাওয়া করেন নাই? অসুস্থ ছিলাম, এর জন্য ভাই মানে কারোর সাথে কথাবার্তা বলতে পারি নাই। তো এখন এই যে ভাই কাজে আইছিলাম, তো এর ভাগে এসে মানে ভিডিওর মধ্যে আইলাম, অনেক কষ্ট নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা। যে ভালো একটা যদি ছেলে পাই, এমন একটা ছেলে যে সারাটা জীবন আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। একটা বয়স্ক মানুষ চাই যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, মন থেকে আমার দায়িত্ব নেবে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি তাহলে মারুফার জীবনের গল্পগুলা। তার একজন বয়স্ক পুরুষ দরকার, বয়স্ক ছেলে দরকার, হয়তো বিয়ে শাদী করবে। তার এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো মারুফা দেশের বাড়ি ছেড়ে এখন ঢাকা চান্দরা কি কারণে? ভাই দেশের বাড়িতে আসছিল হচ্ছে আমাদের জায়গা জমি আসছিল কিছু, ওগুলো বিক্রি করে আমার আব্বুর চিকিৎসা করছি। তো ওইখানে তো এখন আর কিছু নাই, তো এর জন্য এখন আমরা ভাই ঢাকায় এসে থাকি। এখানে একটু আমার জায়গা আছে। আমার নানি মানে আমার নানি মারা যাওয়ার আগে, আমার দাদি মারা যাওয়ার আগে মানে এই জমিটা আমার কিনা দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মারুফা, এখন আপনাদের সংসারটা কিভাবে চলে? আপনার বাবা তো অসুস্থ। হ্যাঁ ভাই, আমাদের সংসারটা এখন অনেক কষ্ট করে চলতেছে, এর জন্য ভাই মিডিয়ার মধ্যে আমার আশা, নাহলে আসতাম না। তো আপনার মা কি করে? আমার মা আমার সাথে মেশিনের কাজ করতো। আচ্ছা আচ্ছা। তো এখন কি করে? এখন তো ভাই সেলাই মেশিনটা নাই, এখন মেশিনটা বিক্রি করে ফেলাইছি। আমার আব্বু সেলাইটা ফাটা গেছিল, অপারেশন করার পরে সেলাই ফাটা যাও না, ওই মেশিনটা বিক্রি করে আবার নতুন করে সেলাই করছি। আচ্ছা আচ্ছা। তো লেখাপড়া দূর করছেন মারুফা? আমি লেখাপড়া একদমই করি নাই ভাই, করতে পারেন? সত্য কথা, আমি ওয়ান পর্যন্ত লেখাপড়া করছিলাম, নামটা লিখতে পারি, রাস্তাঘাটে চলার মতন। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার আগে পরে? না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। যদি মনের মতন একটা ছেলে পাই তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে। ইয়ং ছেলে চাই না, কারণ ইয়ং ছেলেরা মিথ্যা আশা দেয়, ধোঁকা দেয়। তো আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার মনের দুঃখ কষ্ট বুঝবে, আমার মন থেকে ভালোবাসে, আমার পাশে থেকে আমার একটা ফোন কিনা দিব, নতুন একটা সিম, তার সাথে কথা বলবো, আর মিডিয়ার সিমটা ফেলাই দিব, মানুষের ফোন মানুষের দিয়ে দিব। এই ফোনটা আমার না ভাই, ফোনটা হলো আমার বাড়িয়ালি। আচ্ছা, তো এখন আমার একটা সেলাই মেশিন কিনা দিব, আমি ঘরের কাজ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা, মানে ঘরে বসে সব কাজ বাজ করতে যাচ্ছেন, আর যে আপনার দায়িত্ব নেবে তার সাথে আপনি সময় কাটাবেন। হ্যাঁ ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? ওই যে ভাই বললাম, ওই যে বাড়িয়ালির ফোনটা নিয়ে আইছি। আচ্ছা, নাম্বারটা তো আপনার? হ্যাঁ, নাম্বারটা আমার। আচ্ছা, বলতে পারবেন আপনি? আপনি বলুন। আচ্ছা, তো দর্শক, শুনতেছিলাম মারুফার জীবনের গল্পগুলা। যেহেতু খুবই গরিব ঘরের মেয়ে, বাবা অসুস্থ, নিজে কাজ বাজ করে খাচ্ছে, তার একটা মনের মানুষ দরকার, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই। তো গা গতরে সব দিক দিয়ে ঠিকঠাক আছে, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর। তো কেউ যদি তাকে পেতে চান বা তার দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01714489835। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01714489835। এই নাম্বারটাই হলো সুন্দরী মারুফার। তো মারুফা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাই, আমার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, যে যারা পাশে থাকার ইচ্ছা নাই, তো তারা শুধু শুধু ফোন দিবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। যার ক্ষমতা আছে বা যে পুরুষ, যে মনে করে যে আমি একটা পুরুষ, তো সে আমার ফোন দিবেন, যার পাশে থাকার ইচ্ছা আছে। আর যার শয়তানি বুদ্ধি থাকবে বা কোনো খারাপ উদ্দেশ্যকে আমরা ফোন দিবেন না, তাহলে ওটা প্রমাণ হচ্ছে সে একটা কাপুরুষ।
আচ্ছা ঠিক আছে। তো দর্শক আপনারা সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।